বিএ ফিফথ সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা ইতিহাসের পেপার DSE 1A থেকে অধ্যায়ভিত্তিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে এবং সাজেশন সংক্রান্ত অন্যান্য তথ্যগুলো জানতে ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করবে। এই ভিডিওটিতে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে ইতিহাসের DSE 1A থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বর, 10 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইউরোপীয় সামন্ততন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী ছিল? 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনে ব্যবসা বাণিজ্য কতটা দায়ী ছিল তা উল্লেখ করো। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের জন্যও দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে রূপান্তর সম্পর্কিত ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, ম্যানরের সংজ্ঞা দাও, ম্যানর ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। 2 নম্বরের জন্য মোট 7টি প্রশ্নকে বাছাই করেছি, প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, সামন্ততন্ত্র বলতে কি বোঝো? 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হলো, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ সংক্রান্ত বিতর্কগুলি লেখো। তৃতীয় বা 3 নম্বর প্রশ্নটি হলো, হ্যানসিয়েটিক লীগ বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, ইম্পিরিয়াল চেম্বার কি? 5 নম্বর প্রশ্ন, ওয়েবার তত্ত্ব কি? 6 নম্বর প্রশ্ন, কমিটেটাস প্রথা কি? 7 নম্বর প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণ কি ছিল? এবার চলে যাই দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য মোট 3টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি হল, মানবতাবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, ইউরোপে রেনেসাঁ শিল্পকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি সময় অনুযায়ী ইতিহাস সহ অন্যান্য বিষয়ের সাজেশনের ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, তোমরা ওই লিংক থেকে ভিডিওগুলো দেখে নিও। এবং যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, সাজেশনের ভিডিওগুলো একত্রে পাবার জন্য, প্রশ্নোত্তর সংক্রান্ত PDF-এর জন্য এবং পরীক্ষা ও সাজেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট পাবার জন্য তোমরা সকলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হলো, রেনেসাঁ বা রেনেসাঁস যুগে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য মোট একটি প্রশ্ন কি বাছাই করেছি, প্রশ্নটি তোমরা শুনে নাও। প্রশ্নটি হলো, রেনেসাঁর আবির্ভাবে ইতালির নগরগুলি কি ভূমিকা নিয়েছিল? এই প্রশ্নটির অথবা প্রশ্নটি হলো, ইতালিতে নবজাগরণের প্রথম আবির্ভাব হয়েছিল কেন? এবার চলে যাই ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নগুলোতে। দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য মোট 10টি প্রশ্নকে বাছাই করেছি, প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও এবং খাতায় লিখে রাখো, আর পরীক্ষার জন্য ভালো করে উত্তর সহ তৈরি করে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, রেনেসাঁ সাহিত্য কি প্রকৃতিতে ধর্মনিরপেক্ষ ছিল? দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? তার একটি বিখ্যাত চিত্রের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, রেনেসাঁ বা রেনেসাঁস
শব্দটি কে প্রথম ব্যবহার করেন, এর অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, কেপলার তত্ত্ব কী? 5 নম্বর প্রশ্ন, দ্য সিটি অফ গড এবং দ্য রুল অফ প্রিন্স গ্রন্থের লেখক কে? 6 নম্বর প্রশ্ন, ব্যারক শৈল কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, রেনেসাঁসের সময়কালে কয়েকজন চিকিৎসাবিদের বা নাট্যকারের নাম লেখো। 8 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট সাফার চিত্রটির বিষয়বস্তু কী? এই চিত্রটি কোথায় রাখা হয়েছিল? 9 নম্বর প্রশ্ন, রেনেসাঁসের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক কী? 10 নম্বর প্রশ্ন, ইরাসমাস কে ছিলেন? এবার ইতিহাসের 3য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। ইতিহাসের 3য় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হলো, জার্মানিতে মার্টিন লুথারের নেতৃত্বে ধর্মসংস্কার আন্দোলনের বিবরণ দাও। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো, ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল লেখো। ইউরোপে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। ইতিহাসের 3য় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য মোট 8টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, ধর্মসংস্কার আন্দোলন কি? 2 নম্বর প্রশ্ন, কাকে কেন ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়? 3 নম্বর প্রশ্ন, বিশ্বাসে মুক্তি তত্ত্ব সম্বন্ধে লেখো। 4 নম্বর প্রশ্ন, মার্টিন লুথারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রচারপত্র সম্বন্ধে লেখো। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। বিএ 5th সেমিস্টারে আর কোন বিষয়ের সাজেশনের প্রয়োজন তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। এছাড়াও কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্নের উত্তর সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। ইতিহাসের ডিএসই পেপার থেকে বাকি অধ্যায়গুলোর সাজেশন যখন তোমাদের প্রয়োজন হবে তখনই তোমরা আমাকে জানাবে। আমি পরবর্তী অধ্যায়গুলোর সাজেশনের প্রশ্নগুলো দিয়ে দেব। 5 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের প্রত্যক্ষ কারণ কী ছিল? 6 নম্বর প্রশ্ন, রিফরমেশন পার্লামেন্ট কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, প্রোটেস্ট্যান্ট বলতে কী বোঝো? 8 নম্বর প্রশ্ন, ইনডালজেন্স কি?